সালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পবিত্র রমজান মাসের বিভিন্ন বিধিবিধান রয়েছে। বিধিবিধানগুলোর মধ্যে সহজ বিধিবিধান যেগুলো সেগুলো মানতেই হবে। সহজ কি? কোনোটাই কঠিন নয়। আমরা মুসা আলাইহিস সালামের মতো বলতে পারি না যে এটা সহজ, এটা মানবো, এটা কঠিন মানবো না। ফিতরা দিতে হবে। জন্ম যার হয়েছে তাকে ফিতরা দিতে হবে। যে মানুষ জন্ম যার হয়েছে সে যেই হোক, ধনী গরিব, সবাইকে এক সা পরিমাণ ফিতরা দিতে হবে। ফিতরা আদায় করতে হবে ঈদগাহে যাওয়ার আগে। ফিতরা যদি এক জায়গায় জমা করা হয় তাহলে জমা করে ঈদের সালাত আদায় করতে যেতে হবে, জমা করে এসে বন্টন করা যাবে। অথবা একাকি দিলে আপনাকে ঈদগাহে যাওয়ার আগে সব কিছু বিতরণ করে দিয়ে তারপরে ঈদগাহের নামাজে যেতে হবে। এটা ফিতরার বিধান। ফিতরার বিধান যার জন্ম হয়েছে জিরো থেকে অর্থাৎ 1 মাস বা 1 দিন বয়স থেকে শুরু করে একদম মৃত্যু পর্যন্ত, যিনি এই মাসে মারা গেলেন, মারা যাওয়ার কয়েক রোজা করেছেন, মারা গেছেন, বা সিয়াম পালন করতে অক্ষম হয়েছেন, ফিদিয়া চলছে, তিনি মারা গেলেন, তারও ফিতরা আদায় করতে হবে। ফিতরা আদায় করতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থায় 1 সা পরিমাণ প্রধান খাদ্যদ্রব্য দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়তে ফিতরার বিধান প্রধান খাদ্য দিয়েছিল, তার টাকাও ছিল। বড় বড় ধনী মানুষ ছিলেন, টাকা দিয়ে ক্রয় করতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও টাকা দিয়ে ক্রয় করতেন, কিন্তু কখনোই টাকা দিয়ে ফিতরা বাস্তবায়ন করার চেষ্টা করেন নাই। তাহলে কেন মুসা আলাইহিস সালামের মতো পাল্টা করে বলতে চাই যে টাকা দিয়ে ফিতরা হবে? অসম্ভব, কোশ্চেন কালেও যা হবে না। এটা আমি যা খাই তাই, আমি যদি রুটি খাই তাহলে আটা হবে, যদি ভাত খাই তাহলে ভাত হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে আল্লাহ আমাদের প্রধান খাবার দিয়েছেন ভাত, সুতরাং ভাতটা কোত্থেকে আসে? চাউল থেকে আসে। তাহলে চাউলটাই হবে আমার প্রধান খাবার, এবং এই চাউলটাকে 2.5 কেজি পরিমাণ ফিতরা দিতে হবে এবং ঈদগাহে যাওয়ার আগে বাস্তবায়ন করতে হবে। আর পবিত্র রমজান মাসে বিভিন্ন সময় বিভিন্ন কাজে হর হামেশাই আমাদেরকে এখানে সেখানে যেতেই হয়। কথা বলতে কোনো বাধা নেই, অথচ মুসা আলাইহিস সালামের কোনো কথা বলা যাবে না। সিয়াম ছিল, কথা বলা যাবে না। মারিয়াম আলাইহিস সালাম রোজা আছেন, প্রশ্ন করছে যে মারিয়াম কি হয়েছে তোমার, কথা বলো। নো, হাতের ইশারায় কথা হচ্ছে, দেখাই দিচ্ছে, প্রশ্ন করো, ওনাকে প্রশ্ন করো, আমাকে। এরা বলে যে আরে হারুনের বোন মারিয়াম এত অপকর্ম করলো, নাউযুবিল্লাহ। তুমি কথা বলো, প্রমাণ দাও, তুমি কি অপরাধ করেছো, সেই অপরাধের কথা বলো। কথা বলবে কি? যে অন্যায় করেছে কথা বলবে কি? উনি বললেন, আল্লাহ বলেছেন যে হে মারিয়াম তুমি সিয়াম রাখো। সূরা মারিয়ামের মধ্যে ঘটনাগুলো এসছে। আল্লাহ বললেন যে তুমি কথা বলবা না, ইশারা করবা। ইশারা করলেন, আর ওরা বুঝতে পারলো যে কোন মানে জ্ঞানের সর্বোচ্চ চিড়াই এক একটা নবীর যারা আশেপাশে থাকে ওরাও কম জ্ঞানী না। ইশারায় বুঝে ফেলেছে, তার মানে শিশুর সাথে কথা বলতে বলছে। এই শিশু কথা বলতে পারে? যেই বলেছে, শিশু একেবারে ঘাড় উঁচু করে তিনি লেকচার শুরু করলেন। যে ভাষণ তিনি দিয়েছিলেন, সূরা মারিয়ামের মধ্যে ভাষণটি এসছে, ঈসা আলাইহিস সালামের ভাষণ এসছে। আর মারিয়াম সালাম রোজা আছেন, কথা বলা যাবে না, রোজা আছেন। তাহলে বোঝা গেল যে মারিয়াম সালামের সময় রোজা থাকলে কথা বলা যাবে না। আল্লাহ আমাদের কথা বলার সুযোগ দিয়েছে, আলহামদুলিল্লাহ, কত সুযোগ করে দিয়েছেন। কিন্তু সাবধান, এমন কোনো কথা বলবো না যেই কথাতে আল্লাহ অখুশি হন। সিয়াম আছি, কেউ বললে ভাই আমি সিয়াম আছি, এটা পরে বলো, বা পরেই বা বলবা কেন? সিয়ামে একটা শিক্ষা নাও না, ভালো শিক্ষা নাও। কি হরমেশাই কোনো গালিগালাজ করা যাবে না। আরে বাপ না একটু অপরাধ করেছেই, বাবার উপরে রাগ করে তুমি এভাবে কথা বলছো, এটা বলা যায়? মা নাই কিছু বললোই আর মার বিরুদ্ধে কথা বলা শুরু করে দিলা। আর শাশুড়ি নাই কিছু একটা বলেছেই আর শাশুড়ির বিরুদ্ধে প্রসারণা শুরু করে দিলা। কেন কেবেন না? এই রমজান মাসে না, রমজানের বাইরে না, কখনোই না। অর্থাৎ রমজান শিক্ষার মাস, একটি মাসের চরম শিক্ষার মাস রমজান মাস। এই শিক্ষা নিয়ে 12টি মাস চলবে। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৌভাগ্য দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি